বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। সে মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা কোন বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। অনেক ভাই প্রশ্ন করছে যে নাভিতে পেটে যদি জাদু টোনা তাবিজ তোমার করা কোনো কিছু খাওয়া থাকে কিভাবে নষ্ট করব, সে সম্পর্কে আমি কিভাবে তুলবো সে সম্পর্কে ভিডিও দিছি। এখন অনেকে বলতেছে বাইরে দিচ্ছে না, কিভাবে সেটাকে নষ্ট করবে, পায়খানার সাথে বেড়ে যাক অথবা নষ্ট হয়ে যাক কিভাবে নষ্ট করবে সে সংক্রান্ত একটি ভিডিও দেওয়ার জন্য। অনেকে সত্যতামি করে চুল খাওয়ায়, হাতের নখ খাওয়ায়, বিভিন্ন গাছের জিনিস খাওয়ায়। হ্যাঁ, এভাবে কিছু জিনিস অনেক সময় অনেক প্রাণীর গোস্ত তাবিজ তোমার করে খাওয়ায়। এগুলো খাওয়ার কারণে মানুষের পেটে প্রচণ্ড গ্যাস জমে থাকে, তারপরে পেট ফাঁপা ফাঁপা থাকে, উজু থাকে না, তারপরে পেটে যন্ত্রণা করে। হ্যাঁ, তারপরে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে, অস্থিরতা, পেট ব্যথা করে, বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে কিভাবে, অনেক পেট থেকে নাভির থেকে তোলা যাচ্ছে না, পেটের সমস্যা কিভাবে সমাধান হয় এগুলো না বাইর করে পায়খানার সাথে চলে যাবে অথবা পেশাবের সাথে চলে যাবে অথবা এগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য কিছু আমল দেন। প্রাণীর গোস্ত খাওয়ায়। হ্যাঁ, যেমন সিলের, আমি এক রুগী একবার ট্রিটমেন্ট করছি, তাকে চিলের গোস্ত খাওয়ানো হয়েছে, চিলের গোস্তর পরে তাবিজ করা হয়েছে। এইভাবে করা হলে এগুলা কিভাবে আপনি নষ্ট করবেন, সেই জন্য আমি আপনাদেরকে প্রথম নম্বরে একটি আমল, সর্বপ্রথম কিছু লবণ সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে ইস্তিগফার পড়বেন আপনি 11 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। 11 বার পাঠ করবেন। তারপর দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম, যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। 11 দুরূদ শরীফ পাঠ করবেন। সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা 7 বার পড়বেন, লবণে ফু দিবেন। সাদা লবণ, যে লবণ আমরা তরকারি ভাতের সাথে খানার সাথে খাই, পড়বেন, ফু দিবেন। তারপরে পড়বেন এই আয়াতটা পড়বেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতটা আপনি 7 বার পড়বেন, লবণে ফু দিবেন। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহু কাফিরুন, ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতটা 7 বার পড়বেন, লবণে ফু দিবেন। তারপর পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকি ফাইযা হিয়া তালকুহু মা ইয়াফিকুন ফাকাল হাক্কা বাতালা মা কানু ইয়ামালুন ফাকালিবু হুনালিকা ওয়া কালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন ওয়া বি মূসা ওয়া হারুন। এই আয়াতগুলো 7 বার পড়বেন, লবণে ফু দিবেন। দেওয়ার পর আবার দুরূদ শরীফ পড়বেন 11 বার, ইস্তিগফার 7 বার পড়বেন। পড়া এই লবণটা পড়া রেডি হয়ে গেল। আপনি নিজে যদি সমস্যা নিজে খাবেন অথবা রোগীদেরকে দিবেন। প্রতিদিন সকাল ফজরের সময় হাতে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার চেটে খাবে। ইনশাল্লাহ এইভাবে খাবে। আর বাকি খাওয়ার আগে খেয়াল রাখবেন, খাওয়ার আগে সামান্য লবণ হাতের তেলে নিয়ে চেটে খাবে দিন 4 বার। 3 বেলা খাওয়ার সময় খাবে, সকালে খালি পেটে খাবে। 7 নম্বর আমল গেল। আপনার যত বড় মারাত্মক জাদুটোনা হোক, এই আমলটা করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি থেকে চিরদিন মুক্ত হবে। এই আমলটা করে আপনি গ্যাস্ট্রিক রোগীদেরকে, আপনি যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছে তাদেরকে এই লবণ পড়াটা দেন। আমি যেভাবে বলি ইনশাআল্লাহ। আলেম আসছে আমার বাসায়, তার স্ত্রীর অনেকদিন সমস্যা, আমি আমলটা প্রয়োগ করছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই আমলটা করার কারণে তার পেটের গ্যাস দূর হয়ে গেছে। সে বলছে এটা আমার অসংখ্যবার পরীক্ষা করা। আপনার যদি ক্ষুধামন্দ থাকে সেই জন্য উপকার হবে, জাদুটোনা থাকলে নষ্ট হবে, গ্যাস্ট্রিক থাকলেও, মানে চরম উপকারী লবণ পড়াটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো বৃষ্টির পানি সংগ্রহ করেন, অথবা জমজমের পানি অথবা শিশির পানি। যদি না পান 7টি জুমার মসজিদের অজুখানার পানি সংগ্রহ করবেন, অজুর
অজু করে যে টিউবওয়েল থাকে অথবা ট্যাপ থাকে অথবা পুষ্করিণী, এখন তো পুষ্করিণীর পানি নিরাপত্তা নাই, এই জন্য এদের 7টি মসজিদের জুমার মসজিদের পানি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি কি করবেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, ইস্তিগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়বেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা আমি যেভাবে পড়ি এইভাবে 41 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিদ দ্বীন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে 41 বার পড়বেন। আপনি ওই পানির ভিতরে 41টা ফু দিবেন। একবার পড়বেন, একবার ফু দিবেন, একবার পড়বেন, একবার, এবার 41টা ফু দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে তারপর আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাক আপনি কি করবেন, 41 বার পড়বেন, 41টা ফু দিবেন। তারপর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস 41 বার পড়বেন, পানিতে ফু দিবেন। তারপর আবার দুরূদ শরীফ 11 বার পড়বেন, পানিতে ফু দিবেন। আবার ইস্তিগফার 11 বার, পানিতে ফু দিবেন। ইনশাআল্লাহ হয়ে গেল। তারপরে এই পানি প্রতিদিন সকালে খালি পেটে খাবে, প্রতিদিন সকালে খালি পেটে ভোরে, হ্যাঁ, সূর্য ওঠার আগে, খেয়াল রাখবেন, সূর্য ওঠার আগে প্রতিদিন সকালে খালি পেটে খাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোগ থেকে চিরতরে মুক্ত পাবে। এই 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইছে আপনারা 21টা আমলকি সংগ্রহ করার পরে তারপরে কিছু লবণ, সাদা লবণ সংগ্রহ করবেন। তারপরে 1 বোতল পানি সংগ্রহ করবেন। এই 3টা জিনিস সংগ্রহ করার পরে আপনি ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তারপরে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো সব দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়লেন 11 বার। পড়ার পরে সূরাতুল ফাতিহা আপনি 7 বার পড়বেন। আমি যেভাবে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিদ দ্বীন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা 7 বার পড়বেন, আমলকিতে ফু দিবেন, লবণে ফু দিবেন, পানিতে ফু দিবেন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফি শিবুলিন নাস, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফি শিবুলিন নাস, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফি শিবুলিন নাস। এই আয়াতটা আয়াতে শেফার 7টা আয়াতের একটি আয়াত। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফি শিবুলিন নাস, এই আয়াতটা আপনি করবার পর 7 বার পড়বেন, আমলকিতে ফু দিবেন, পানিতে ফু দিবেন, লবণে ফু দিবেন। ঠিক আছে? এরপরে এই আয়াতটা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতটা 7 বার পড়বেন, আমলকিতে ফু দিবেন, লবণে ফু দিবেন, পানিতে ফু দিবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنب إنس ولا جن فبأي آلاء ربكما تكذبان। এই আয়াতগুলো 7 বার পাঠ করবেন, আমলকিতে ফু দিবেন, লবণে ফু দিবেন, পানিতে ফু দিবেন। তারপর আবার দুরূদ শরীফ 11 বার পড়বেন, আমলকিতে ফু দিবেন, লবণে ফু দিবেন, পানিতে ফু দিবেন। ইস্তিগফার পড়বেন 11 বার। ইস্তিগফার পরে আপনি কি করবেন, আমলকিতে ফু দিবেন, লবণে ফু দিবেন, পানিতে ফু দিবেন। রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ। রেডি হওয়ার পরে আপনি প্রতিদিন সকালে, দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, খাওয়ার আধা ঘন্টা আগে আমলকি এবং লবণ প্রতিদিন 3টা করে আমলকি খেবেন। একটা আমলকি পিস পিস করে কেটে নিতে পারেন, অথবা লবণ দিয়ে আস্তে অল্প লবণ দিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে একটা আমলকি খেবেন। সকালে একটা আমলকি খাওয়ার আধা ঘন্টা পরে, দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে ওই ফরা লবণ দিয়ে একটা আমলকি খেবেন, রাতে খাওয়ার আধা ঘন্টা পরে ওই ফরা লবণ দিয়ে একটা আমলকি খেবেন। এভাবে খান, আপনি ইনশাল্লাহ দেখবেন
ইনশাল্লাহ সুম্মা এই 3টা আমল করেন ইনশাল্লাহ যত বড় মারাত্মক জাদুটনা থাকুক পেটের ভিতরে যত কিছু থাকুক যত প্রকার সমস্যা হবে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি মহান আল্লাহ পাকের কাছে আশাবাদী ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এর অসংখ্যবার পরীক্ষা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে খেদমতগুলো করতেছি এই খেদমতগুলো যেন আল্লাহ কবুল করে, আমার অন্তর থেকে তাকাব্বুরি জুলুম রে এবং আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরে ধরে উঠায় নেয় এবং আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরে ধরে আমাকে আলম আমার সলিমিতে লাগাতে। আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করুক, আমাকে কামিয়াবি করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।